বর্তমানে ভারতবর্ষে ভারত পাকিস্তান যুদ্ধ আবহ, সেখানেই ভারত মায়ের বীর সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে ভারত মাকে রক্ষা করতে। তাই সেই সমস্ত সেনা জওয়ানদের জন্য শীষ বাজিয়ে গান করে শ্রদ্ধা জানান এক শিল্পী। তবে শিল্পী হয়ে ওঠার আগে প্রতিবেশী রোশানলে কান ধরে উঠবোস করতে হয়েছিল এই শীষ দেওয়ার কারণে। নদিয়ার ফুলিয়ার জীবনানন্দ কলোনি এলাকার বাসিন্দা বছর 45-এর অসীম মহলদার ছোটবেলায় একবার শীষ দিয়েছিলেন। বাস্তব তখনই এলাকার প্রবীণ এক ব্যক্তি তাকে শাস্তি স্বরূপ কান ধরে উঠবোস করিয়েছিলেন। সেখান থেকেই তিনি জানতে পারেন শীষ দেওয়া অপরাধ। ইতিমধ্যেই শীষ দিয়ে গান বানানোর ইচ্ছে তার মনে আসে। তাই আজও এলাকার সেই প্রবীণ ব্যক্তিকে গুরুদেব হিসেবে মানেন অসীম বাবু। তিনি বলেন যে সেই প্রবীণ ব্যক্তি যদি তাকে শাস্তি না দিতেন তাহলে আজ এই গান তিনি শীষের মাধ্যমে তুলে ধরতে পারতেন না। জওয়ানরা যেভাবে বীর বিক্রমে জঙ্গিদের ধূলিসাৎ করতে নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করছে, তাই তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে শ্রদ্ধা ও খুব নিশানাতে তিনি এদিন শীষ দিয়ে দেশাত্মবোধক গান করলেন। তবে বিভিন্ন জায়গাতে তিনি অনুষ্ঠানও করেন শীষ বাজিয়ে। সরকার যদি একটু মুখ তুলে চায় তাহলে হয়তো আরও ভালো জায়গাতে যেতে পারবেন, এমনটাই আশা অসীম বাবুর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার নাম? আমার নাম অসীম মহলদার। আপনি কোথায় থাকেন? আমি ফুলিয়া জীবনানন্দ কলোনি, ফুলিয়া টাউনশিপ এলাকা। আচ্ছা, এই যে দিনের পর দিন এই যে সিটি দিয়ে গান করছেন এবং আজ দেশাত্মবোধক গান করলেন, ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন, এই সিটি দিয়ে গান কবে থেকে করছেন আপনি? আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি শীষ দিই। তাই সিটি দেওয়ার মধ্যে মানে আমি বুঝতে পারিনি এটা সিটি দেওয়াটা বড় অন্যায়। তা কোনো এক প্রবীণ নাগরিক আমার কান ধরে উঠবোস করিয়েছিলেন। তা আমি সেদিন থেকে জানলাম শীষ দেওয়াটাকে বড় অন্যায়জনক জিনিস। তা উনি যখন আমার কানটা ধরেন তা আমি তাকে কোনো প্রতিবাদী রিফ্লেক্স করিনি। আমি জানি তিনি আমার গুরুদেব। তখন থেকে আমি ওই গানটাকে মানে শীষ দেওয়াটাকে কীভাবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক দেশাত্মবোধক গানের মাধ্যমে ফুটিয়ে তুলব সেটা চেষ্টা করেছি। আজকে আমি নানান রকম প্রোগ্রাম করি, গান বাজনা করি। তিনি আমার গুরুদেব। তা এখন আমার জীবন সংগ্রাম, হ্যাঁ সেই জেদ আমার ছোটবেলার থেকে জেদ। তিনি যদি কান না মুলতেন তাহলে কান না মুলতেন আমি হয়তো এখানে এসে উপস্থিত হতে পারতাম না বা এই প্ল্যাটফর্মটা পেতাম না। কি চিনতেন? হ্যাঁ, সে আমার পাড়ারই এক ভদ্রলোক। কি নাম? তার নাম নিতাই দাস। ফুলিয়া রেশন ডিলার ছিলেন তার। তা সেই কারণে তিনি এখন চলে গেছেন, মারা গেছেন। তা সেই আমার গুরুদেব, সেই আমাকে পথ চিনিয়েছেন। আচ্ছা, এই যে কত বছর ধরে করছেন তার মোটামুটি? আমার যখন 8 বছর বয়স। এখন বয়স কত? এখন আমার মানে 45 বছর বয়স। তার সঙ্গে সঙ্গে আর কি কাজ করেন? তার সঙ্গে আমার বাড়িতে একটা মুদিখানা দোকান আছে, প্লাস আমি একটু গান বাজনাও করি। আমার বাড়িতে হারমোনিয়াম, তবলা, গিটার এগুলো সব আছে। তা চেষ্টা করি, ততটা পারি না গানের প্রতি। যদি সরকার কোনো রকম একটা ভালো সুযোগ দেয় সেক্ষেত্রে কি আপনি? হ্যাঁ, আমি কোনো সরকারি সুযোগ পাইনি। তা যদি সরকারি সুযোগ পাই হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো, কিন্তু এখনও কোনো সরকারি সুযোগ পাইনি আমি। আজকে এই দেশের সেনাকে কুর্নিশ জানালেন কেন? তারা বীর মায়ের সন্তান, তারা আমাদের দেশকে রক্ষা করেছে। তারা তার পরিবারবর্গকে ছেড়ে কোথায় গিয়ে রয়েছে, কোথায় কি করছে, আর আমরা খুব আস্থা নিয়ে বেঁচে আছি এই ভারত মায়ের মানে বুকে। তার জন্যই তাদের পরিবারবর্গকেও আমরা খুব কুর্নিশ জানাই, বা বীর সন্তানকেও আমরা কুর্নিশ জানাই যে তারা দেশ রক্ষা করছে, আমরা তার জন্য ভালোভাবে বেঁচে আছি। আপনার নাম? আমার নাম অসীম মহলদার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।